রাতের আকাশটা ছিল অদ্ভুত সুন্দর। ছোট্ট ইউসুফ তার বাবার পাশে বসে আকাশের তারা গুনছিল। হঠাৎ সে বলল, আব্বা, আমি একটা স্বপ্ন দেখেছি। মনে হল 11টা তারা, সূর্য আর চাঁদ সবাই আমাকে সিজদা করছে। তার বাবা হজরত ইয়াকুব আলাহিসাল্লাম গভীরভাবে ছেলের দিকে তাকালেন। চোখে এক অদ্ভুত ভালোবাসা আর চিন্তার ছাপ। তিনি বুঝতে পারলেন এই স্বপ্ন সাধারণ কিছু নয়। কিন্তু তিনি সতর্ক করে বললেন, বাবা, এই স্বপ্নটা তোমার ভাইদের বলো না, তারা হয়তো হিংসা করতে পারে। কিন্তু সেই সতর্কতা যেন অদৃষ্ট হয়ে গেল সময়ের স্রোতে। ইউসুফ ছিল খুব সুন্দর, নম্র আর প্রিয়। তার বাবা তাকে খুব ভালোবাসতেন, আর এই ভালোবাসাই হয়ে উঠল তার ভাইদের মনে হিংসার আগুন। তারা ভাবতে লাগল, আমরা এতজন, তবুও আব্বা তাকে বেশি ভালোবাসেন। একদিন তারা পরিকল্পনা করল, তারা ইউসুফকে নিয়ে বাইরে যাবে। অনেক অনুরোধের পর ইয়াকুব আলাহিসাল্লাম অনুমতি দিলেন, কিন্তু তার মনটা অস্থির ছিল। বনের গভীরে নিয়ে গিয়ে তারা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। ছোট্ট ইউসুফ কিছুই বুঝে ওঠার আগেই তারা একটি গভীর কূপে ফেলে দিল। অন্ধকার কূপের ভেতরে পড়ে ইউসুফ কাঁপতে লাগল। চারদিকে শুধু অন্ধকার, নিস্তব্ধতা আর ভয়। কিন্তু সেই মুহূর্তে সে একা ছিল না। তার হৃদয় ছিল আল্লাহর ওপর ভরসা। উপরে তার ভাইয়েরা হাসছিল, যেন তারা জিতে গেছে। তারা বাড়িতে ফিরে গিয়ে মিথ্যা গল্প বানাল, একটা নিকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাহিসাল্লাম সব বুঝতে পারলেন, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। তার চোখে পানি এলো, কিন্তু মুখে শুধু বললেন, আমি ধৈর্য ধারণ করব। এদিকে কূপের ভেতরে পড়ে থাকা ইউসুফকে এক কাফেলা এসে উদ্ধার করল। তারা তাকে মিশরে নিয়ে গেল এবং একজন ধনী ব্যক্তির কাছে বিক্রি করে দিল। এভাবেই এক নবীর সন্তান হয়ে গেল একজন দাস। কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম কখনও অভিযোগ করলেন না। তিনি ধৈর্য ধরলেন, সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিলেন। সময়ের সাথে সাথে তিনি বড় হলেন। তার চরিত্র, জ্ঞান আর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করল। একদিন এক বড় পরীক্ষা এলো। যে বাড়িতে তিনি ছিলেন সেই বাড়ির মালিকের স্ত্রী তাকে পাপের দিকে আহ্বান করল। দরজা বন্ধ, পরিবেশ নীরব, কেউ দেখছে না। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম বললেন, আমি আল্লাহকে ভয় করি। তিনি সেই পাপ থেকে দূরে সরে গেলেন। কিন্তু ফল হল উল্টো। তাকে দোষী বানিয়ে জেলে পাঠানো হল। একজন নির্দোষ মানুষ, শুধু সত্যের জন্য, কারাগারে বন্দী। জেলের অন্ধকার ঘরে বসেও ইউসুফ আলাইসাল্লাম হতাশ হননি, বরং তিনি অন্য বন্দীদের আল্লাহর পথে ডাকতেন। একদিন দুজন বন্দী তার কাছে তাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। ইউসুফ আলাইসাল্লাম সঠিকভাবে তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। কিছুদিন পর সেই ব্যাখ্যা সত্যি হল, কিন্তু যাকে তিনি বলেছিলেন, আমার কথা রাজার কাছে বলো, সে ভুলে গেল। বছরের পর বছর কেটে গেল জেলের ভেতরে, কিন্তু ইউসুফ আলাইসাল্লাম ধৈর্য হারালেন না। অবশেষে একদিন মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। কেউ তার ব্যাখ্যা দিতে পারছিল না। তখন সেই বন্দী ইউসুফের কথা মনে করল। ইউসুফ আলাইসাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। দেশে দুর্ভিক্ষ আসবে। রাজা মুগ্ধ হলেন। তিনি ইউসুফকে মুক্তি দিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। একজন বন্দী থেকে দেশের শাসক, এটাই আল্লাহর পরিকল্পনা। সময় কেটে গেল। একদিন দুর্ভিক্ষের কারণে দূর দেশ থেকে কিছু লোক খাদ্য নিতে এলো। তারা ছিল ইউসুফের ভাইয়েরা। তারা তাকে চিনতে পারল না, কিন্তু ইউসুফ তাদের চিনে ফেললেন। তার সামনে সেই মানুষগুলো দাঁড়িয়ে আছে যারা তাকে কূপে ফেলে দিয়েছিল। তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, চাইলেই বলতে পারতেন, আজ তোমাদের শাস্তি দেব। কিন্তু তিনি চুপ রইলেন। তিনি তাদের পরীক্ষা করলেন, তাদের পরিবর্তন দেখলেন। অবশেষে একদিন তিনি নিজেকে প্রকাশ করলেন, আমি ইউসুফ। ভাইদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা ভয়ে কাঁপতে লাগল। তুমি তুমি ইউসুফ? তারা বুঝতে পারল, আজ তাদের শাস্তি হতে পারে। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম যা বললেন তা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। আজ তোমাদের কোনো দোষারোপ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এই কথাটা শুনে তাদের চোখে পানি চলে এলো। যে ভাইকে তারা হত্যা করতে চেয়েছিল, সে আজ তাদের ক্ষমা করে দিল। এটাই ছিল প্রকৃত মহত্ব।
পরে তিনি তার বাবা মাকে মিশরে নিয়ে এলেন। তখন তার সেই ছোটবেলার স্বপ্ন পূর্ণ হল। সবাই তার সামনে সম্মানিত হল। ইউসুফ আলাইসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বুঝলেন, আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা। কূপের অন্ধকার, দাসত্ব, মিথ্যা অপবাদ, জেলের কষ্ট, সবকিছুই ছিল একটি সুন্দর পরিণতির পথ।